শুধু উপাস থাকলেই যদি রোজাদার মোত্তাকি হয়ে যাইতো তাহলে তো হিন্দুরা মোত্তাকি হইতো আগে। তার কারণ তারা প্রত্যেক সপ্তাহে 3 দিন কইরা এইভাবে সিয়াম পালন উপবাস করছে। খ্রিস্টিয়ানরা আরো বেশি এভাবে উপবাস করছে, বৌদ্ধরা তো আরো বেশি উপবাস করে, আরো জৈন ধর্মাবলম্বীরা আরো বেশি উপবাস করে, কারণ তারা উপবাস করে কিন্তু মোত্তাকি হয় না। তো তুমি মোত্তাকি হবা উপবাস করার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে। তার কারণ তুমি সিয়াম পালন করে মোত্তাকির সিলেবাস ফলো করবা, আর ওরা শুধু সিয়াম পালন করে মোত্তাকির সিলেবাস নেয় না। দুইজনের মধ্যে ডিফারেন্স এই কারণ আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ মোত্তাকিন হওয়ার জন্য, মোত্তাকিনদের জন্য আমি আল্লাহ কোরআনকে হেদায়েতের উৎস বানাই দিয়েছি। এখন মোত্তাকি কেমনে হইবে? রোজা রাখলেন, তাহলে যেই মাসে কোরআন নাজিল সেই মাসে সিয়াম। আপনারা দেখুন, যখন কোনো মানুষ পূর্ণাঙ্গতা পায়, যেমন আমি একজন মানুষ, আমরা সবাই মানুষ, আমার ভিতরে 2টা জিনিস আছে। একটা হচ্ছে আমার বডি, আর একটি হচ্ছে আমার আত্মা, রূহ। এই 2টা সত্তা যখন একই জায়গায় অবস্থান করে তখন সেইটা হয় মানুষ। আর এই 2টা যখন পার্থক্য পৃথক হয়ে যায় তখন এটার মানুষ থাকে না। এই বডিটাকে বলা হয় মানুষের বডি, আর ওইটার নাম হয়ে যায় কি? রূহ। বলেন ওটার নাম কি হয়ে যায়? রূহ, আত্মা। আত্মা চলে গেছে, বডিটা ডেড বডি হয়ে গেছে, এখন আর সত্তা খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনি একজন রোজাদারের ভিতরে যদি কোরআনের বাস্তব আমল এবং বাস্তব চরিত্র যদি সে কোরআনের আলোকে ফুটাইয়া তুলতে না পারে, তাহলে কোরআনের জায়গায় কোরআন, তার জায়গায় সে। অথচ আল্লাহ 2টাকে একই জায়গায় নাজিল করেছেন, একই সময় দিয়েছেন। এর উদ্দেশ্য হলো এই 2টাকে তোমরা একত্রিত করে জীবন পরিচালনা করবে। তার একটা বাস্তব নমুনা আসহাবে আজমাইন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে নাজিল করে দিলেন যে আমি তোমাদের উপর সিয়াম ফরজ করে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম। আসহাবে আজমাইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিয়া সবাই মিলে সিয়াম পালন শুরু করে দিলেন। ঠিক তার পাশাপাশি রমজান মাসের, আপনি দেখেন শাবান মাসের 18 তারিখে নাজিল হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, 2য় হিজরি। ঠিক রমজান মাসের 13 তারিখে নাজিল হলো কুতিবা আলাইকুমুল কিতাল। একটু খেয়াল করেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওই একই সূরা, সূরা বাকারা, আয়াত নম্বর 218, 183 থেকে 218। এখন হিসাব করেন তো কয় আয়াত পর হইল? কয় আয়াত হয়? 35 আয়াত নাকি? 35 আয়াত পড়তে পড়তে একজন তেলাওয়াতকারী দেখতে পেল, সাহাবীগণ দেখতে পাইলেন রোজা অবস্থায় সিয়াম পালন করতেছেন, রাত্রে কিয়াম করতেছেন, তাসবিহ পড়তেছেন, তিলাওয়াত করতেছেন, জিকির করতেছেন। আমাদের মতো না, এর চেয়ে আরো অনেক গভীর মনোযোগী, তারা গভীর মনোযোগী কোরআন তেলাওয়াত করতেছেন। রমজান মাস যতটুকু আয়াত তারা পেয়েছেন ওইগুলো তেলাওয়াত করে যাচ্ছেন। যখনই রমজান মাসের 13 তারিখ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বললেন তোমরা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি হয়ে যাচ্ছে আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, আলী, উসমান, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব, খুবাইব, বিলাল, সবাই মুত্তাকি, পাকা মুত্তাকি হওয়ার জন্য লাআল্লাকুম তাত্তাকুন ছুটছে আল্লাহর দিকে। এখন যখন কুতিবা আলাইকুমুল কিতাল বলা হলো, সাহাবীগণ বললেন ও তাহলে মুত্তাকি হইয়া কতদিনের মাথায় পরীক্ষা শুরু হয়ে গেল? 13 দিন। পড়ালেখা করছে কয়দিন? 13 দিন। 13 দিনের মাথায় গিয়ে ক্লাসে পরীক্ষা দিতে হবে।
এই যে বর্তমান বাচ্চাদের কিন্তু এইরকম একটা ঘটনা ঘটাইছে যে এই তো দিনের এই সিলেবাস কমপ্লিট করে তাড়াতাড়ি পরীক্ষা দাও, হঠাৎ পরীক্ষা। সাহাবীগণ অপ্রস্তুত ছিলেন না, কিন্তু তাকওয়ার মানদণ্ডে তারা ফেল করবেন এমন মুত্তাকি তারা হন নাই। হোক 13 দিন কিংবা 3 দিন। 13 দিনের মাথায় যখন কুতিবা আলাইকুমুল কিতাল বলা হলো, সাহাবীগণ বললেন লাব্বাইক ওয়া সাদাইক। তার কারণ এই কোরআনের কারণেই তো রমজান এত মর্যাদাবান হয়েছে, এই কোরআনের কারণেই তো আমরা রোজা রাখতেছি। কারণ রোজা রাখলে কোরআন বোঝা সহজ হয়ে যায়। রোজা রেখে কোরআন পড়লে স্বাভাবিকভাবেই বাথরুমে বারবার যাওয়া লাগে না, খাওয়া দাওয়ার ঝামেলা নাই, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা যায়। আবার তাহাজ্জুদের মধ্যে কোরআন, খতমে তারাবিতে কোরআন, আপনি দেখেছেন সর্বত্র কোরআনের একটা আবহ তৈরি হয়ে যায় রমজান মাসে। এই কারণেই মূলত আল্লাহ তাআলা একটা পরিবেশ দিয়ে দিলেন, কোরআন বেশি নেওয়ার জন্য তোমার বুকটাকে খালি করো, পেটটাকে খালি করো, মগজটাকে খালি করো, বেশি করে কোরআনটা তোমার ভিতরে ঢুকুক। আসহাবে আজমাইন বলেন আল্লাহ তাআলা আমরা যে মুত্তাকি হয়েছি এটা পরীক্ষা দিতে আমরা প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সাহাবীগণ হাজির হয়ে গেলেন 313 জন। সিয়াম একদিকে রোজা রাখতেছেন আর একদিকে বদরের দিকে যাচ্ছেন। বদরের দিকে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান উম্মে কুলসুম মারা গেছে, জয়নব মারা গেছে, যাকে বিয়ে করেছিল আবু লাহাবের পুত্র উতাইবা। 1.5 বছর আগে নবীর কাছে ফিরে এসেছেন, গর্ভের সন্তানটা পর্যন্ত ওরা হত্যা করেছে। জোহফা নামক জায়গায় সে সন্তানের দাফন হয়েছে, মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায়। আবু লাহাবের সে তখন ওই রকম নিয়ম ছিল না যে কাফেরের সন্তানের সাথে বিয়ে দেওয়া যাবে না, আগেই বিয়ে হয়েছিল। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছেন। রোজা, তাকান আমার দিকে তাকান, রোজা, সাহাবীগণ রেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরের ভিতর ঢুকছেন। ঢোকার পর জয়নব চোখের পানি ছেড়ে বলছে, আব্বা আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, মনে হয় এই যুদ্ধ থেকে ফিরে এসে আপনি আর আমাকে পাবেন না। তার আমি দেখছি জান্নাতের ফেরেশতারা আমার দিকে আসতেছে, উই যে উই। ফিস ফিস করে নবীর কানে শুধু এইটুকুই বলল। নবীজি এখানে থামলেন না। খেয়াল করেন, দরজা পর্যন্ত যাওয়ার পরে পেছন থেকে একজনে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জয়নব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন সাহাবীকে রেখে বাকিদেরকে বলেন বদরে চলে যাও। বললেন জয়নবকে গোসল করা, কারণ জয়নবকে যে পিছন থেকে তীর মেরেছে, কোমর বরাবর যে তীরটা পড়েছে, এই কারণেই সে তার হয়তো বা সেই সময় আধুনিক চিকিৎসায় বোঝা যায় তো কিডনি নষ্ট হয়ে গেছে ইত্যাদি কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের পরে জানাজা দিলেন। জান্নাতুল বাকির মধ্যে নিজে জয়নবকে রাখলেন। ততক্ষণে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর নবী যখন তাকে কবরে রাখলেন, রেখে বদরের দিকে হাঁটতেছেন, মেয়ের কবরের পাশে দাঁড়াইয়া যে একটু দোয়া করবে এই সুযোগ নবী না, হাত ঝাড়তেছেন। আপনারা জানেন হজমরা আপনারা করেছেন বালু আরব দেশে, তো এইভাবে হাত ঝাড়তেছেন আর বদরের দিকে নবীজি দৌড়চ্ছেন। ও সান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বদরে, কিতাবুল মাগাজি বুখারী শরীফ দেখেন, ফাকাদামা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বদরে নয়, ও সান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বদরে। বদরের দিকে নবী দৌড়চ্ছেন। সন্তানটা মারা গেল, দাফন করলেন, বাবা হিসেবে এই দায়িত্ব তিনি এড়াতে পারেন না। কবরে রাখলেন। এখানে দাঁড়াইয়া জয়নবের কবরের পাশে কিছু কানবেন, অনুনয় বিনয় করবেন, অভিযোগ দেখাবেন, এটা না, বরং হাতের ধুলো ঝাড়তেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়চ্ছেন বদরের দিকে। সাহাবীগণ পিছনে পিছনে দৌড়চ্ছে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, ও নবী এটা কি? সন্তান মারা গেছে আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা তাকওয়া, এটার নাম কি? এটার নাম কি? আরেকবার বলেন, এটার নাম কি? তাকওয়া। এখন আপনি তাকওয়া যদি বুঝতে চান, তাহলে কোরআন নাজিল হয়েছে, সিয়াম পালনের মাধ্যমে বুকটাকে খালি করে কোরআনটাকে নেব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধে তাদেরকে রিক্রুট করলেন, মুত্তাকি হয়েছো। কয় দিনের রোজাদার? 13 দিনের। আগে রোজা ফরজ ছিল না, ওইভাবে রোজা ছিল না, মুহররম মাসে রাখতো, আপনারা যা জানেন
এই ব্যাপারে যথেষ্ট আলোচনা আছে, আমি ওইদিকে যাচ্ছি। এখানে সবাই ম্যান অফ লেটার্স, আপনারা যথেষ্ট হাই এডুকেটেড। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়চ্ছেন, মাত্র 13 দিন রোজা রাখার পরে রাসূল বুঝলেন এদেরকে দিয়েই কোরআন বিজয় সম্ভব, যেহেতু রোজা রাইখা ফেলাইছে। তাই যে ব্যক্তি রোজা রাখে সে কোরআন বিজয়ের জন্য উপযুক্ততা লাভ করে। আপনি 13 বছরে 13 বার রোজা রাখলেন, এখনো পর্যন্ত একামতের দিন বুঝলেন না, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন বুঝলেন না, তাগুত বুঝলেন না, কোরআনের আইন বুঝলেন না, তাহলে আপনার রোজা তাকওয়ার জায়গায় পৌঁছায় নাই, রোজাও বোঝেন নাই, আপনি সিয়ামও বোঝেন নাই, মুত্তাকিও বোঝেন নাই। আপনি বুঝছেন পীরগিরি, দাড়ি, টুপি, জিকির, খতম, খতমে তারাবি, তারপর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন কন্যাকে কবরের মধ্যে রেখে দেওয়ার পরেও সেখানে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া করা নয়, বরং এই রোজাটা নিয়েই বদর প্রান্তরে হাজির হয়ে যাওয়া, পিছনের দিকে তাকানোরও সময় নাই। তার কারণ আমার তাকওয়া অর্জন করতে হলে আমাকে যেতে হবে বদরের প্রান্তরে, যেই কোরআন নাজিল করা হয়েছে ওই কোরআন বিজয়ের আন্দোলনের সংগ্রাম। ওখানে গিয়ে গলাগলি করবে আর খেজুর দিয়ে ইফতার করবে নাকি? না, কথার জবাব দেন না আপনারা। বদরের যুদ্ধে গিয়া কাফেরদের সাথে কোলাকুলি করবে, তারপরে ওনারা খেজুর দেবে, ওনারা কিছু ইফতার করবে, জমজমের পানি খাইবে, এরপর মুসাফাহা করিয়া সবাই সুন্দর করে দোয়া-টোয়া করে চলে আসবে নাকি? ওখানে কি করবে? ফাইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। আপনি কি হিসাব করতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা যেহেতু বদরের দিন, আজকের দিনে তোমরা রোজা রাখো না। তার কারণ তাকওয়ার এতদিন বসে তাকওয়ার প্র্যাকটিস করেছো, আজকে তাকওয়ার ঠিক মাঠে উপস্থিত হয়ে গেছো, এখন আর রোজা রাখার দরকার নাই। আজকে হাযা ইয়াউমুল বদর লা তাসুমু ফি ইয়াউমি হাদা, আজকে রোজা রাখো না, আজকে রোজা রাখো না। কারণ বাচ্চা সারা বছর পড়ালেখা করে, পরীক্ষার সেন্টারে গিয়ে পড়ালেখা করে না, তার কারণ সে আজকে পরীক্ষার্থী, আজকে সব অর্জনকে এখানে ঢেলে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 13 দিনে যতটুকু তাকওয়া হয়েছে তার ঢেলে দেওয়ার জন্য বদরে নিজেকে উজাড় করে দিয়েছেন। খাব্বাব উজাড় করে দিয়েছেন, বেলাল উজাড় করে দিয়েছেন, ওমর উজাড় করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজাড় করে দিয়েছেন। সব মিলিয়ে আল্লাহ তাআলার কাছে আল্লাহ এই দীর্ঘদিনে যত অর্জন হয়েছে আমি হাজির হয়ে গেলাম, আজকে আমি তোমার হাতে বুঝিয়ে দিয়ে গেলাম। সাহাবীগণ তাকওয়া বুঝতেন, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন দিয়ে দেশ করা, কোরআনের বিরোধিতা যারা করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা। আর আমরা তাকওয়া মানে বলেছি গত বছর ছেলেটার দাড়ি ছিল না, এবছর রোজায় পুরো দাড়ি রেখে ফেলাইছে, তাকওয়া হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই দাড়ি রাখবেন, এটা তাকওয়া। টুপি ছিল না, টুপি পরবে, দাড়ি ছিল না, দাড়ি রাখবে, নামাজ ছিল না, নামাজ পড়বে, নিঃসন্দেহে এইগুলো তাকওয়া। কিন্তু সব তাকওয়া নিয়ে আপনি পরীক্ষা দেবেন কোন জায়গায়? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সারা জীবন খালি পড়ালেখাই করবা, আমি আল্লাহ পরীক্ষা দেব না? তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো ওই ঈমান আনছে এই কথা বললি জান্নাতে চলে যাবা? আমি কি পরীক্ষা করব না? কে আমার পথে জিহাদ করেছে, কে ধৈর্য ধারণ করেছে, এটাকে আমি পরীক্ষা করব না? 13 দিনের পড়ালেখায়, 13 দিনের তাকওয়ার প্র্যাকটিস করতে গিয়ে আল্লাহর নবী যারা রোজাদার ছিলেন এরা হলো তাকওয়ার ময়দানে হাজির হয়ে গেলেন। তাহলে যারা রোজাদার তারাই আল্লাহর কোরআন বিজয়ের জন্য ময়দানে হাজির হবে। এটা ছিল রমজানের ডিমান্ড, এটা ছিল সিয়ামের তাকিদ, এটাই ছিল সিয়ামের মূল দাবি। আজকে বাংলাদেশে যত রোজাদার আছে তারা যে কোনো দলের হোক, সবাই যদি একবার সিদ্ধান্ত নেয় আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, সেই জন্য যা দরকার আমরা সব করব, তাহলে এই সিয়াম বাস্তবায়িত হবে, এই সিয়াম আল্লাহর কাছে মঞ্জুর হবে, এই তাকওয়া আল্লাহর কাছ থেকে আমরা পাবো। সুতরাং আজকের হোমল্যান্ড আবাসন লিমিটেডকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমরা যে কথাটা বললাম তাকওয়ার পরীক্ষায় যেন আগামী দিনে যেই পরীক্ষা আসতেছে, একদিকে কোরআন বিজয়ের জন্য আহ্বান আসবে, আর একদিকে কোরআন ভিন্ন অন্য মতবাদ এবং বিধান বিজয়ে আসবে। আমরা যেন কোরআনের পক্ষে নিজেদেরকে পেশ করার মাধ্যমে আমরা তাকওয়ার প্রমাণ দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম।